নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি রুসলান মুভি নিয়ে কথা বলবো। সত্যি কথা বলতে গেলে কি মানে সারা মুভিটা জুড়ে না আয়ুষ শর্মা এরকম একটা হাবভাব দেখাচ্ছে, মনে হচ্ছে যেন জাস্ট তার অস্কার পাওয়ার কথা ছিল কিন্তু জাস্ট নেবে না বলে সেই রকম অ্যাক্টিং করছে। মানে এইরকম মানে হাবভাব এরকম আর অ্যাক্টিং এর নমুনা মানে কান্না এসে যাবে। বললাম তো ভুলবশত যারা সিনেমা হলে গিয়েছে তাদের না কান্না এসে যাচ্ছে যে সিনেমাটা কখন শেষ হবে, কি দুঃখে কি ভুল করে যে এই সিনেমাটা লোকে দেখতে গিয়েছে সেটাই সে ভাবছে। অন্তত আমি সিনেমাটা দেখবার পর আমার কিন্তু এক্স্যাক্টলি এই কথাটাই মনে হয়েছে। আমার মনে হয় এই অভিনয় যদি অস্কার যারা দেয় তারা যদি দেখতো না, তারা বাড়িতে এসে মুম্বাইতে নিজে এসে আয়ুষ শর্মাকে অস্কার দিয়ে যেত। কি দুর্দান্ত অভিনেতা ভাই, তুমি কোথায় ছিলে এতদিন, তুমি আসোনি কেন? এবং আমি একটা ব্যাপারে নিশ্চিত হলাম যে এই সিনেমাটা দেখবার পর যে নেপোটিজমের নাম্বার ওয়ান এক্সাম্পল হওয়া উচিত আয়ুষ শর্মা। মানে খারাপের চেয়ে খারাপ যদি কিছু থেকে থাকে সেইটা হচ্ছে আয়ুষ শর্মা অভিনয়। মানে এতটাই ফালতু, পুরো সিনেমাটা জুড়ে সে সালমান খানকে কপি করে যাওয়ার চেষ্টা করছে। তার হাবভাব এমন একটা ভাব দেখাচ্ছে যেন জাস্ট সালমান খান যে কোনো দিন হয়ে যাবে, মানে জাস্ট হতে পারছে না, একটু সালমান খান একটু সরে গেলেই ও সালমান খানের জায়গা নিয়ে নেবে এইরকম। আর এর গল্প না শুনলেই ভালো করবে। তবুও বলছি, জগৎপতি বাবু একদিনকে একজন আতঙ্কবাদী বাড়িতে যায়, আমাকে তাকে ধরতে যায়, সেই সময় তাকে ধরতে পারে না, তার ফলে দুজনকে মেরে দেয়, আতঙ্কবাদী এবং তার স্ত্রীকে মেরে দেয়, কিন্তু তার বাচ্চাটা বেঁচে তাকে তারা নিয়ে এসে বড় করে তোলে এবং সেই হয় আয়ুষ শর্মা। এবং সে একদিন হঠাৎ করে রতে জয়েন করে ফেলে, কি আশ্চর্য ব্যাপার। এবং তারপর বিভিন্ন কাজকর্ম করতে থাকে। এইটি হলো এই সিনেমার গল্প। এই সিনেমাতে একটা ডায়লগ আছে যে যদি তুমি ভালো রয়ের এজেন্ট মানে ভালো এজেন্ট হতে যাও তাহলে তোমার ভালো অ্যাক্টর হতে হবে। একদম এই কথাটা আয়ুষ শর্মার উপর প্রযোজ্য। তাকে আগে ভালো অ্যাক্টর হওয়ার চেষ্টা করতে হবে, তারপরে অভিনয় করার চেষ্টা করতে হবে, মানে অভিনয় করা উচিত। কি জঘন্য অভিনয়, বিশ্বাস করবে না। সেরকম পাল্লা দিয়ে জগৎপতি বাবুর অভিনয়, সেরকম পাল্লা দিয়ে হিরোইনটার অভিনয়। জগৎপতি বাবুকে দেখে মনে হচ্ছে পেমেন্ট পায়নি, জোর জবরদস্তি অভিনয় করছে, এরকম অভিনয় করছে। আর এই সিনেমার সবচেয়ে যেটা মাথা ধরার বিষয় সেটা হচ্ছে আপনার বিজিএমটা। এত জঘন্য বিজিএম বোধহয় আমি পৃথিবীতে কখনো শুনিনি। মানে সারাক্ষণ মনে হচ্ছে না কান ঝালাপালা করে দিচ্ছে, মানে একটা অদ্ভুত ফালতু একটা বিজিএম হয়েছে। আর এই মুভির অ্যাকশন তো মানে পুরোটা স্লো মোশনে হচ্ছে, স্লো মোশন অ্যাকশন হয়ে গেল পুরোপুরি। এরকম একটা সোয়াগ দেখাচ্ছে যেন ওফ এইবারে আমি মেরে দেবো, কোনো ব্যাপার নেই, একটা মারবো পুরো উড়ে চার পাকে পড়ে যাবে, এরকম একটা ভাব দেখাচ্ছে আর সঙ্গে। মানে সমস্ত জায়গাতে পুরো পুরো মানে একটা বেকারের চেয়ে বেকার সিনেমা। বড় মিয়া ছোট মিয়া না, এর কাছে মাস্টারপিস সিনেমা ছিল, আমি বলবো মাস্টারপিস সিনেমা। এতটাই মানে খারাপ লেভেলের সিনেমা যে কি বলবো। ভুলবশত যদি দেখতে যান না তাহলে যে হল মালিক আছে তার থেকে টাকা ফেরত নিয়ে নেবেন, এইরকম বাজে। এতটা খারাপ সিনেমা আমি বহু বছর ধরে দেখিনি। মানে কি যে হচ্ছে কি না হচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই। মানে ফালতুর থেকে ফালতু সিনেমা, অভিনয় ভালো নেই, কিচ্ছু ভালো নেই। মানে একটা গান ভালো, একটা সিন ভালো, কিচ্ছু ভালো নেই, ক্যামেরার কাজ সবকিছু খারাপ। মানে প্রডিউসার না এখানে চপ্পল পরে আসবে, এই সরি প্লেনে এসছে পয়সা নিয়ে, এবার চপ্পল পরে ফেরত যাবে একদম ট্রেনে করে, এইরকম লেভেল হয়ে যাবে, কোনো কিছুই ভালো না। এবং সেই কারণে আমি সিনেমাটা 5-এর মধ্যে -5 দেবো। যদি আপনারা রুসলান মুভিটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই মুভিটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।